বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো এশিয়া মহাদেশের সবচেয়ে বৃহত্তম শিমুল বাগানের সৌন্দর্য। এখন আছি সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলার মধ্যে এশিয়ার বৃহত্তম শিমুল বাগানে। এই শিমুল বাগানটি প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত একটি জায়গা, যেটা জাদুকাটা নদীর তীরে অবস্থিত এবং মেঘালয় পাহাড়ের ঠিক পাদদেশেই এই বাগানটি অবস্থিত। এই বাগানটি 100 বিঘা জমির উপরে একটা প্রাইভেট মালিকানাভুক্ত একটা বাগান, যেখানে তুলা সংগ্রহ করা হয়। বসন্তকালে এই বাগানের মধ্যে প্রচুর ফুল ফোটে, তখন আসলেই এই বাগানের সৌন্দর্যটা খুব সহজেই উপভোগ করা যায়। হাউসবোট থেকে আধা ঘন্টা সময় দেওয়া হয়েছে বাগানটা ঘুরে দেখার জন্য, কিন্তু যেহেতু বাগানটা অনেক বড়, তো এই সীমানাটা ঘুরে দেখানো আপনাদেরকে একেবারে অসম্ভব হয়ে পড়বে, কারণ সময় যেহেতু আধা ঘন্টা। দেশের বিভিন্ন অঞ্চলে শিমুল বাগান থাকলেও এই বাগানের চেয়ে বড় শিমুল বাগান এশিয়া মহাদেশের মধ্যে আর নেই, যার কারণে পর্যটকরা এই বাগানে আসে এবং এই সৌন্দর্যটা উপভোগ করে। এই বাগানের মালিকানাধীন হচ্ছে একজন মানুষ, যিনি এই বাগানের তুলা সংগ্রহ করে সারা বাংলাদেশে সাপ্লাই দিয়ে থাকেন। তো আমি আপনাদেরকে শিমুল বাগানটা দেখালাম। এই যে সামনে, এইটা প্রচুর বড় বাগান, যে 100 বিঘা জমির উপরে, তো সীমানা অনেক দূরে, যার কারণে এটা আমি আপনাকে সম্পূর্ণ দেখাতে পারবো না, তবে কিছু অংশ ঘুরিয়ে দেখাতে পারবো। মূলত বসন্তকালেই এই বাগানের মূল সৌন্দর্যটা উপভোগ করা যায়। এই বাগানের সব গাছগুলোতে ফুল ফোটে এবং ফুলগুলো যেহেতু লাল রঙের, এই সমস্ত বাগানটা লাল রং দিয়ে ঢেকে যায় এবং সৌন্দর্যটা লাল রঙে ফুটে ওঠে। এখানে শিমুল তুলার বালিশ পাওয়া যায়। এই বাগানের তুলা দিয়েই এই বালিগুলো তৈরি করা হয়। পর্যটকরা এখানে আসায় অনেক ঘোড়া এই বাগানের মধ্যে দেখা যায়, কক্সবাজারের মতন, এবং এই ঘোড়ায় উঠে এই বাগান পরিদর্শন করা যায়। দাঁড়িয়ে আছি, তার ঠিক অপোজিটে দেখা যাচ্ছে যে পাহাড়টা, এটা ইন্ডিয়ার পাহাড়, মেঘালয়ের মধ্যে পড়েছে। মেঘালয় পাহাড়, এই পাহাড়টা আসলে পাথরের তৈরি, যেটা আমি আপনাদেরকে আগে দেখিয়েছি। আমি আপনাদেরকে একটা অপরূপ সৌন্দর্য দেখাই। এই জায়গাটা পাহাড়, নদী, লেক এবং শিমুল বাগানের একটা নিশ্চিত অংশ বা জায়গাটা এত সুন্দর, আমি দেখাই আপনাদেরকে।
আজকের মতো শিমুল বাগানের সৌন্দর্য এখানেই শেষ করছি। আবারও কোনো একটা প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে আপনাদের সামনে এসে হাজির হব। আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।